এই যে দেখো এখন আমার ঘরটা কেমন, আগে কি ছিল আর এখন কেমন আছে। তো এখনও সব গোছাতে পারিনি, টেবিলটা এখনও গোছাতে পারিনি, নিচে সব পড়ে টড়ে আছে জামা কাপড়গুলো, বাকি সমস্ত কিছু মোটামুটি গুছিয়ে নিয়েছি। আর এর ওপরে প্রচুর শোপিস রাখা ছিল, এখানে প্রচুর শোপিস রাখা ছিল, এমনকি টিভির ওপরেও ছিল, সেগুলো সব সরিয়ে রেখেছি এখন। আর এই যে আগের দিন যে নতুন বেড কভারটা এনেছিলাম সেটা এখন পেতেছি, ওখানে ঋদ্ধিশ ঘুমোচ্ছে আমার প্যারি প্যারি বাচ্চা। আর দেখো কেমন লাগছে নতুন বেড কভারটা। আমার হচ্ছে কি এখন ঋষুকে দিয়ে আসলাম হচ্ছে তবলার ক্লাসে, পরশুদিন ঋষুর তবলার পরীক্ষাও আছে। আর আমি কয়েকটা রিলস বানাচ্ছিলাম, তো তোমরা কি আমার রিলস দেখো? তো রিলস বানিয়ে এই মাত্র আমি আবার ঘরে ফিরেছি, ঘরের কাজ করবো। তো এখন ড্রেসটা চেঞ্জ করবো না, আবার ঋষুকে আনতে যাবো। গুড আফটারনুন এভরিওয়ান। তো আগের দিনের যে ব্লগটা তোমরা দেখছিলে, যেটা আমি ঘর পরিষ্কার করছিলাম, তো এখন ঘরের কী অবস্থা সেটাও তোমাদের দেখালাম, ওই অবধি কাজ হয়ে আছে। তো গুড আফটারনুন, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো, আমরাও ভালো আছি। আর আমি এখনও মানে কাজ চালিয়ে যাচ্ছি, এখনও কাজ শেষ করতে পারিনি। আর হচ্ছে কি যে কবে তোমাদের ফাইনাল লুকটা দেখাতে পারবো, আশা করি সন্ধ্যের মধ্যে পারবো। আর তেমন বিশেষ কিছু মানে নেই। তো যাই হোক, একবার এখনও ছাদে যেতে হবে, ছাদে জামা কাপড় মেলা আছে প্রচুর, সেই সকাল থেকে জামা কাপড়গুলো মেলে রেখেছি, এখনও মানে শুকানো তো দূরে থাক, একবার দিচ্ছে একবার জল ঝরছে, এই হচ্ছে। তো আমি ঠিক করেই নিয়েছি আজকে আমি ওইরকম ফালতু কিছু খাটবই না। আর এই যে দেখো তো এই পর্দাগুলো কেমন লাগছে, এগুলো হচ্ছে আমার ঘরের সাথে পুরো ম্যাচিং হয়ে যায়। তো ওইগুলো হচ্ছে আর লাগাবো না, ওগুলোকে আমি হচ্ছে পাশের ঘরে যখন আমাদের কাজ হবে তখন ওখানে সেটেল করে দেবো, এখানে আর আমি আনবো না ওগুলো। তো চলো ফাটাফাট কাজটা করে নিই, তারপর আবার ইস্যুকে আনতে যেতে হবে। ঘর বাড়ি গোছানো থাকলে মাইন্ড ফ্রেশ লাগে, মনটা বেশ হালকা লাগে আর কি, কাজের প্রেশারটা কম থাকে। কিন্তু এই সংসারের এই ঘর গোছানো, পরিষ্কার করা, ঘরের প্রত্যেকটা জিনিস ঠিকঠাক জায়গায় রাখা, এগুলো কিন্তু প্রচণ্ড একটা শারীরিক পরিশ্রমের কাজ। সবাই ভাবতে পারে যে ঘরে বসে কী আর ঘর গোছানো কী এমন মানে কাজ আর কি, কিন্তু এটা কিন্তু প্রচণ্ড একটা চাপের কাজ। তবে মেয়েদের কিন্তু একদমই এটা মানে বোঝা নয়। নিজের ঘর গোছাতে মেয়েরা কিন্তু সংসারের কাজ করতে খুব ভালোবাসে। বিশেষ করে আমার মতো যারা হাউসওয়াইফ, তারা বেশিরভাগ জন, কিছু মানুষ হয়তো ব্যতিক্রম থাকলেও থাকতে পারে, তবে আমি মনে করি বেশিরভাগ মেয়েদের কাছেই কিন্তু এটা কিন্তু খুব ভালো একটা কাজ, মানে খুব আনন্দে করে আর কি, তারা মানে খুব ইন্টারেস্টের সাথে করে আমাদের নিজেদের ঘর গোছানো। আর আমি তো একদিকে সব গোছগাছ করি আর ঋদ্ধিশ একদিকে ফেলতে থাকে। বাড়ির কাজ সমস্তটা কমপ্লিট হয়ে গেলে তারপরে হয়তো আমি আরও বড় জায়গা পাবো রাখার জন্য, তো তখন আরও সুন্দর করে সব কিছু গোছাতেও পারবো। আর ঘরবাড়ি গুছিয়ে রাখতে আমার খুব ভালো লাগে। তবে ওই যে ঋদ্ধিশ এখন একটু যতদিন না বড় হচ্ছে, একটু মানে সাবধানেই রাখতে হবে, মানে ভেঙে যায় এমন কোনো জিনিস। ইনকামিং ভয়েস কল ফ্রম ছোট মামা। এই স্কাই কালারের এই বাস্কেটটা হচ্ছে রিশুর, আর রেড কালারেরটা হচ্ছে ঋদ্ধিশের। এর মধ্যে যাতে করে ওদের মানে রেগুলার ইউজের সমস্ত জামা কাপড় এর মধ্যেই ধরে যায়। যখন শীত পড়ে, রিশু তো এখন একটু বড় হয়েছে, তখন ওরগুলো একটু গোছাতে অসুবিধা হয়, তবে ঋদ্ধিশেরগুলো সব ধরেই যায়। ফোনটা এক জায়গায় সেট করে চলে এলাম জামা কাপড়গুলো তুলতে। জানো আজ এই জামা কাপড়গুলো আমি কখন কেচেছি? তখন ঘড়ির কাঁটায় 7:30 থেকে 8:45 হবে, তখন জামা কাপড়গুলো আমি কেচে ধুয়ে মেলেছি। তো মোটামুটি হাফ শুকনো হয়ে এলো, কিন্তু সেটা প্রাকৃতিক বৃষ্টির আর সহ্য হলো না, আবার শুরু হয়ে গেল বৃষ্টি। আমিও তেমন ওদের সঙ্গে আজকে চ্যালেঞ্জ করেছি, আমিও জামা কাপড় তুলবো না, দেখি না কি হয়। বৃষ্টি এলো, আমি নিচে রান্না করতেই থাকলাম, সমস্তটা ভিজিয়ে দিয়ে চলে গেল, ওভাবেই পড়ে থাকলো, আবার রোদ উঠলো, আবার শুকোলো কিছুটা, আবার বৃষ্টি এলো। তাও আমি তখনও ঠিক আছে থাক, আর তুলে মেলবই বা কোথায়, নিচে মিস্ত্রিরা আছে, মেলারও জায়গা নেই, চললো। আবার জল ঝরে গেল, আবার বৃষ্টি এলো, আবার
মানে এখন একটু জল ঝরে গেছে, তবে শুকোয়নি, মোটামুটি সবই ভিজে। তো এবার তুলছি আর কি। আর কত জামা কাপড় দেখেই বুঝতে পারছো, 4 জনের জামা কাপড়, তার উপর প্রত্যেক দিন একটা করে বেডশিট তো লেগেই আছে। বালির কাজ সমস্তটা, আর আমি একদমই বালি ধুলো সহ্য করতে পারি না। আমি বলে না, আমার ছেলেরও ডাস্ট অ্যালার্জি বড়টার। ও ওই ধুলো বিছানায় থাকতে পারে না। পায়ে 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 সারা বাড়ি ঘর বেডশিট সমস্ত বালি। আর রাতের ঘুমটা যদি একটু, এমনিতেই ঘুম হয় না ঋত্বিষকে নিয়ে আমার, তার উপর যদি একটু শোয়াটাও আরামের না হয়, তাহলে তো আর কিছু বলারই নেই। সারাদিন সকাল থেকে পুরো মুড অফ হয়ে যায়, মাথা যন্ত্রণা করে। তার জন্য আমি চেষ্টা করি সবসময় একটু আরাম করে শোয়ার। সেই কারণেই আমার এই এত খাটনি আর এত কাচাকুচি। যাই হোক, এবার এগুলোকে ব্যবস্থা করে মেলতে হবে। চলো যাই। ঋত্বিষ এখনও ঘুমোচ্ছে। আর এই যে ছাদ থেকে একটা দড়ি জোগাড় করে নিচ্ছি। এটা হচ্ছে এখন এই বারান্দা এখানে টাঙাবো, তারপর জামা কাপড় সমস্ত কিছু মেলে দেবো। যে এক বালতি ভরা আছে। আর এই যে এগুলো সব আমার খাটের নিচের থেকে বার হয়েছে, দেখেছো কত সামালপত্র সব। টেবিলটা গোছাবো, তাহলে ব্যাস হয়ে গেছে তবলা ক্লাসে। তো ঋষু হয়ে গেছে, আমি আর সবাই এখন যাচ্ছি ঋষুকে আনতে। চল, লাইট বন্ধ করে দিই, ফ্যান বন্ধ। বৃষ্টিতে রাস্তাঘাট একদম স্লিপ হয়ে আছে, খুব সাবধানে সাবধানে চলতে হবে। কোলে আছে খোকা। পেরেছি। আর আমার অবস্থা দেখো কি হয়ে গেছে, পুরো একদম উড়ি ছুড়ি অবস্থা আমার। আর এখন হচ্ছে ভিজে জামা কাপড়গুলো দেখলে, যেগুলো ছাদ থেকে নিয়ে এলাম বালতি ভর্তি আছে, ওগুলো বাইরে একটা মেলার ব্যবস্থা করি। তো তাহলে আর তার মাঝে ঋষুকে এনে ঋত্বিষের জন্য একটা রুটি করলাম, ঋত্বিষকে খাইয়েছি। এখন ঋত্বিষকে 10 মিনিটের জন্য নিচে পাঠিয়েছি, যে কোনো সময় চলে আসতে পারে, সময় প্রচণ্ড কম। তো আর বেশি বকবক করবো না, নিজের কাজগুলো আগে তাড়াতাড়ি সেরে নিই। আজকের মতো আমাদের কাজকর্ম, রান্নাবান্না, খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আর এই যে জামা কাপড়গুলো মেলে দিয়েছি এখানে। যাই হোক, চলো আজকে ভিডিও। ওগুলো রং মিস্ত্রি রেখে দে, হারাবে। যাই হোক, রেখে দে, মিস্ত্রিরা কাজ করে। আর ওই যে দেখো ওখানে কালকের জন্য এক গামলা জামা কাপড় রাখা আছে, এগুলো কাল সকালে উঠেই আমাকে কাচতে হবে। তারপর এগুলো যদি না শুকাই ব্যাস সাবান। এগুলো নিয়ে আসছিস কেন, রাখ যা। তো চলো, আজ ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। আজ আমি প্রচুর টায়ার্ড।
এক্ষুনি গিয়ে ঘুমোবো। ফ্রেশ হয়ে নেই, সেই সকাল মানে বিকাল থেকে ফ্রেশ হতে পারিনি এখনো। কেউ দেখবা না রিসুর রিলস। না, সবাই দেখবা। আমার মায়ের রিলস একদম দেখবা না, সবাই ডিসলাইক করে দেবা। আমার রিলস লাইক, না আর রিসুর রিলস। না, আমার মায়ের রিলস ডিসলাইক। সব সাবস্ক্রাইব তুলে নিও হিংসা করে। গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গুড নাইট।